ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য চমৎকার একটি সুখবর। অ্যাকচুয়ালি কি সুখবর, এই ভিডিওতে A to Z বিস্তারিত বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান রিপন। শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন। আদারওয়াইজ ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে দেখার জন্য। অ্যাকচুয়ালি আজকের প্রত্যাশায় একটি নিউজ করেছে, মেবি নিউজটি করেছে বুধবার 7ই আগস্ট 2024। তো নিউজটি আমরা একটু পড়ি, তাহলে বিস্তারিত আমরা সহজেই বুঝতে পারব। বিশেষ সংবাদদাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ আবারও জামায়াত ইসলামের নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে আলোচনা করেছে জামায়াত ইসলাম ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকেরও সায় বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর জানিয়েছেন, সরকার পরিবর্তনের ফলে এস আলম গ্রুপের ব্যাপারেও কেন্দ্রীয় ব্যাংকের মনোভাব বদলেছে। তিনি বাংলা ট্রাইবিউনকে বলেন, বাংলাদেশ ব্যাংক এখন থেকে এস আলম গ্রুপকে আগের মতো সাপোর্ট দিবে না, বরং এস আলম গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সোচ্চার হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তারা বলেন, বাংলাদেশ ব্যাংক এখন এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংকের মাধ্যমে বেশি রেমিটেন্স পাওয়ার সুযোগ আছে। সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের মালিকানা যদি আগের কর্তৃপক্ষের কাছে চলে যায়, তাও বাংলাদেশ ব্যাংকের সায় আছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংক খোলার প্রথম দিনেই বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়েছে। মঙ্গলবার 6ই আগস্ট রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা, পাশাপাশি মানব সম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধর করেছে। এ ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন, 2017 সালের পরে যত নির্বাহী এসেছে তারা আর ব্যাংকে ঢুকতে পারবে না। বিক্ষুব্ধ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা শান্ত হন, যে ইসলামী ব্যাংক দখল হয়েছে তা আবার ফিরে আসবে। এমডি ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আনিসুর রহমান বলেন, 2017 সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া গত 7 বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে। এদিকে জামায়াতের ইসলামী একটি প্রতিনিধি দল মঙ্গলবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জামায়াতের নেতারা ব্যাংকটিকে আগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রক্রিয়া করার পরামর্শ দেন। মনিরুল মাওলা তাতে সায় দিয়েছেন বলে জানান ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্র। এ ব্যাপারে ব্যাংকের এমডির মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ প্রসঙ্গে ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, 2016 সালের আগে যাদের মালিকানায় ব্যাংকটি পরিচালিত হতো আবার হয়তো তাদের মালিকানায় চলে আসবে। ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী চাইছেন ব্যাংকটি আগের মতো জামায়াত ইসলামের তদারকিতে চলুক। তিনি বলেন, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুস জাহেরের মতো কাউকে চেয়ারম্যান পদে বসানো সম্ভব হলে এই ব্যাংকটির প্রতি মানুষের আস্থা বাড়বে, আমানত বাড়বে, আগের মতো আবার রেমিটেন্স আসতে শুরু করবে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা ও পর্যবেক্ষণ ও ম্যানেজমেন্টের শীর্ষ পদগুলোতে পরিবর্তন আনা হলে ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে।
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে 2017 সালে ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর গত 7 বছরে অনেক কর্মকর্তাকে জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করার অভিযোগ রয়েছে। আবার অনেক জুনিয়র কর্মকর্তাকে সিনিয়র পদে বসানো হয়। এছাড়া ব্যাংকটি থেকে অনেক বড় অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে বলে মালিকদের একটি পক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার সকালে ব্যাংকে এসে কিছু কর্মকর্তা বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেন। এরপর কর্মকর্তারা অনেক অন্যান্য কর্মকর্তাদের খুঁজতে থাকেন, যারা মালিক পক্ষের অবৈধ নির্দেশে সাবেক কিছু কর্মীকে ব্যাংক ছাড়তে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে। যেসব কর্মকর্তারা ইসলামী ব্যাংক থেকে মালিক পক্ষের অভিপ্রায় অনুযায়ী টাকা বের করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিক্ষুব্ধ এই কর্মকর্তারা তাদেরও খুঁজতে থাকেন। এই সময়ে তারা মানব সম্পন্ন বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। পাশাপাশি ব্যাংক এলাকায় নানা রকম স্লোগান দেয়া হয়। বিক্ষুব্ধ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন জসিম। তিনি কর্মকর্তাদের বলেন, তার সঙ্গে ব্যাংকের এমডির কথা হয়েছে। ব্যাংকে অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে তা বাতিলের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাংকটির প্রধান কার্যালয় অস্থিরতা বিরাজ করছেন। বর্তমানে এস আলম ও জামায়াত সমর্থিত দুটি গ্রুপ তর্ক বিতর্কতে লিপ্ত হয়েছে। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এস আলম গ্রুপের বিপক্ষে একটি পক্ষ মিছিল করেছে। তো যতটুকু পড়লাম মেবি বুঝতে পারলাম ইসলামী ব্যাংক পুনরায় আবার জামায়াত ইসলামের আন্ডারে যাওয়ার আশঙ্কা আছে। আর যদি পুনরায় আবার ইসলামী ব্যাংক জামায়াত ইসলামের আন্ডারে যায়, তাহলে ইসলামী ব্যাংকের সব কিছু পুনরায় আবার কিন্তু ঠিকঠাক চলবে। আর ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।